দাঁড়াও দাঁড়াও সুন্দর করে পড়ে দে। থামো থামো, নড়াচড়া করো না বাবা। হ্যাঁ দেখি সুন্দর লাগতেছে। আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওটা হচ্ছে 16ই ডিসেম্বরের। সেদিন সকাল থেকে দুপুর পর্যন্ত সংসারের কাজ রান্নাবান্না যতটুকু করার করে তারপর হচ্ছে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আমি শুয়েই ছিলাম। শীতের দিনে হচ্ছে আমার দুপুরে খাবারের পরে শীত বেশি লাগে। রাতেও এত শীত লাগে না, সকালেও এত শীত লাগে না, দুপুরে খুব শীত বেশি লাগে। শুয়েই কাটিয়েছি যেহেতু ছুটির দিন। আর তাছাড়া আমি হচ্ছে একটা অসহ্য যন্ত্রণায় ভুগতেছি, সেটা হচ্ছে আমার একটা কান বন্ধ, ঠান্ডার কারণে, সর্দির কারণে আর কি। তো অনেক দিন হয়ে গেছে। আর কান যার বন্ধ থাকে সেই বুঝে কেমন অসহ্য যন্ত্রণা যে। তো যাই হোক, সারাদিন হচ্ছে যে ছুটির দিন, ছেলে বাইরে যেতে চাচ্ছে, বলে যে শিক্ষা সফরে যাবে। তার মাদ্রাসা থেকে শিক্ষা সফরে নিয়ে গেছে। তো সেখানে আর আমি পাঠাইনি তার বাবার সাথে, মানে সেখানে তো মায়ের এলাও না। যদি মা এলাও থাকতো হয়তো আমি আর ওর বাবা দুজনেই যাইতাম। যেহেতু বাবার সাথে একা যেতে হবে সেজন্য আর পাঠাইনি। সারাদিন আমাকে ছাড়া একা একা থাকবে, এই জন্য তো ওকে আমি বুঝাইছি যে শিক্ষা সফর মানে বাবা মার সাথে ঘুরতে যাওয়া। তো সে সারাদিনই বলতেছে শিক্ষা সফরে যাবে, শিক্ষা সফরে যাবে। তো সন্ধ্যার পরে হচ্ছে তারও আবার জ্বর এসেছিল। দুপুরে জোর করে ঘুম পাড়িয়েছি, তারপর দেখি জ্বর আসছে। তারপরও সে সন্ধ্যার পরে শিক্ষা সফরে যাবে, কান্না করতেছে। তো সেজন্যই হচ্ছে বাসার পাশেই আমি আর ওর বাবা মিলে নিয়ে গেলাম। ও সুন্দর লাইটিং টাইটিং দেখে আমাদের বড়দেরই ভালো লাগে, বাচ্চাদের তো আরও ভালো লাগবেই। তো সে ভাবতেছে শিক্ষা সফরে যাবে। সে বলতেছে মা শিক্ষা সফরে ক্রিকেট খেলতে হবে। আমি বলছি আচ্ছা ঠিক আছে খেলো। তো ওকে আমি বুঝিয়েছি যে যেখানে নিয়ে যাচ্ছি সেটাই তোমার শিক্ষা সফর। তো যাই হোক, একটা ছোটোখাটো মেলার মতো বসছে। মেলার মতো কি, এখন তো ঢাকা শহরের প্রত্যেকটা রাস্তায় মেলা, স্ট্রিট ফুডের অভাব নেই। তো আমরা হচ্ছে, যেহেতু আমি নিজে অসুস্থ তাই দূরে কোথাও যাওয়ার প্রোগ্রাম করিনি, একদম কাছেই। তো এই যে ইন্ডিয়ান কিছু খাবার দেখতেছি কি খাওয়া যায়। তো এগুলো আগে খেয়েছিলাম, আমার আহামরি ভালো লাগেনি। আর যেহেতু শরীর ভালো না আয়াসের, তো সেও কিছু খেতে যাচ্ছে না। তাকে বলতেছি কি খাবে কি খাবে, সুস্থ থাকলে অনেক কিছু খেতে চাইতো, কিন্তু শরীর অসুস্থর কারণে ছেলেটা কিছু খেতে চাচ্ছে না। আর আমারও ভালো লাগতেছে না, যেহেতু কান বন্ধ, অসহ্য যন্ত্রণা, চোখের উপরে ব্রুর নিচে ব্যথা, এই সাইনাসের প্রবলেমের কারণে এগুলো হয়। খুবই যন্ত্রণার মধ্যে আছি। নিজে কথা বললে নিজের কথা নিজেই শুনি, এরকম গম 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 হয়, মানে শব্দ হয় আর কি। তো খারাপ অবস্থা। তো যাই হোক, ছেলেকে রাজি করলাম যে ফ্রেঞ্চ ফ্রাই খাও, তোমার তো ফ্রেঞ্চ ফ্রাই পছন্দ। তো সে বললো আচ্ছা ঠিক আছে দাও। এইটা বলার পরে সে এইটাও খেলো না, একটু দুই একটা খেয়ে রেখে দিয়েছে আর কি। তো ওর বাবা আবার বলতেছে যে দোসা খাও। তো সে দোসা নিয়ে আসলো। তো আমি আর ওর বাবা দোসা খেলাম। সে হচ্ছে দুই একটা ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে আর কিছু খেলো না, যেহেতু অসুস্থ। কিন্তু তার এটাই ভাল লাগতেছে যে সে শিক্ষা সফরে আসছে। তো এই যে দেখেন ফুল, জীবনে অনেক ফুল পেয়েছি অনেক মানুষের কাছ থেকে, কিন্তু এটা আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ফুল। একেবারে হৃদয় কলিজা ছুঁয়ে গেছে। এই ফুলটা আমার ছেলে দিয়েছে। এই ফুলটা ছেলে দিয়েছে মানে কি, ফুলওয়ালি দেখলো পাশ দিয়ে যাচ্ছে, তো সে বলতেছে মা তোমাকে, আমার মাকে ফুল দাও, আমার মাকে ফুল দাও। তো আমি বলতেছি না বাবা লাগবে না। তো সে জোর জবরদস্তি, না আমার মায়ের ফুল লাগবে, ফুল লাগবে। তো আমি তাকে বললাম বাবা ফুল লাগবে না, এই ফুলওয়ালি আন্টিকে এমনিতেই টাকা দিয়ে দাও, ফুল লাগবে না। সে বলে না তোমার ফুল লাগবে। তো সে জোর করে কিনে দিল আমাকে আর কি। তো আমার ছেলের কাছ থেকে পাওয়া এটা হচ্ছে প্রথম ফুল। আমি তো মহা খুশি। তো যাই হোক, এখন হচ্ছে সে তো শিক্ষা সফরে যে ক্রিকেট খেলবে বায়না করেছিল। তো এখন আমি ক্রিকেট খেলা কোথায় পাই? তো দেখলাম যে কিছু বাচ্চারা ফুটবল খেলতেছিল। তো ওইখানে ওকে বললাম যাও, এই যে তুমি না বলেছো শিক্ষা সফরে যে ক্রিকেট খেলবে, যাও ফুটবল খেলো। ফুটবল খেলাও একটা মজার খেলা, যাও খেলো। তো সে একটু ফুটবল খেললো। তো ওর খেলা টেলা শেষ হওয়ার পরে হচ্ছে
আস্তে ধীরে আবার বাসায় চলে আসলাম। তো এইভাবেই কাটলো হচ্ছে আমাদের 16ই ডিসেম্বরের দিনটা। যদি আমি সুস্থ থাকতাম তাহলে হয়তো দূরে কোথাও পার্কে টার্কে নিয়ে যেতাম, যেখানে আমার নিজেরই অস্বস্তি যন্ত্রণায় ভুগতেছি আমি একেবারে কানের আর সর্দির এই অবস্থার কারণে। সে কারণে আর কোথাও যাওয়া হয়নি, আর বাচ্চাটাও অসুস্থ, জ্বর। এইভাবেই আমাদের 16ই ডিসেম্বরটা কাটলো। যাই হোক, এটাই স্মৃতি।